আমার বাবা ৩ বার মন্ত্রী ছিলেন। আমার পতাকা দেখা হয়েছে, আমার স্যালুট দেখা হয়েছে, আমার বুটের আওয়াজ শোনা হয়েছে, আমার প্রোটোকল দেখা হয়েছে, সবই দেখা হয়েছে। আজকে যেই ১০ জন নারী নেতৃত্বকে তারা সরাসরি ভোটে পার্টিসিপেট করার জন্য, কন্টেস্ট করার জন্য নামিয়ে দিয়েছেন, আপনার কি মনে হয় না যে এত বড় চেঞ্জ বাংলাদেশে আর কখনো কোনো রাজনৈতিক দল কিন্তু নিয়ে আসেনি? আমার বাবা ৩ বার মন্ত্রী ছিলেন। আমার পতাকা দেখা হয়েছে, আমার স্যালুট দেখা হয়েছে, আমার বুটের আওয়াজ শোনা হয়েছে, আমার প্রোটোকল দেখা হয়েছে, সবই দেখা হয়েছে। আমরা এখন মানুষকে দিতে চাই। আমার নেয়ার জায়গাটার থেকে আমি এখানে আসিনি। সো আমার মনে করি যে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, প্রতিনিধি হিসেবে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠাচ্ছে, প্রত্যেকটা মানুষ তার জায়গাটাকে দেওয়ার জন্য চাচ্ছে। আপনারা ভোটার হিসেবে এটা নেয়ার সুযোগটা আপনারা, যদি আপনারা ঠিক জায়গায় ভোটটা দেন, মিথ্যা আশ্বাসে বিশ্বাস না করে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে ৩১ দফা নিয়ে আপনাদের সাথে আছে, মার্চে আছে, এবং তারা কিন্তু মুখে বুলি দিয়ে এটা করছে না। তারা কিন্তু প্রপার রিসার্চের মাধ্যমে আপনাদের সামনে রেখেছে, দিস ইজ দ্য রোড ম্যাপ, দিস ইজ দ্য আউটলাইন। হ্যাঁ, এই জায়গাটা থেকে কিন্তু তারা যাচ্ছে। সো ওই জায়গা থেকে বিশ্বাসটা স্থাপন করে আপনারা যদি ভোটটা ঠিক জায়গায় দিতে পারেন, তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, আপনার ঘরটা পরিবর্তিত হবে, আপনার সমাজটা পরিবর্তিত হবে, আপনার দেশটা পরিবর্তিত হবে। আজকে যেই ১০ জন নারী নেতৃত্বকে তারা সরাসরি ভোটে পার্টিসিপেট করার জন্য, কন্টেস্ট করার জন্য নামিয়ে দিয়েছেন, আপনার কি মনে হয় না যে এত বড় চেঞ্জ বাংলাদেশে আর কখনো কোনো রাজনৈতিক দল কিন্তু নিয়ে আসেনি? যে সম্মানটা নারীদেরকে দিচ্ছেন, যে নারী পুরুষের ভেদাভেদটা কিন্তু তারা বিলীন করে দিচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে আমার কন্যা সন্তান আছেন, আমি যদি আমার কন্যা সন্তানকে সম্মানিত করতে না পারি, আমি যদি নারীদেরকে সম্মানিত করতে না পারি, তাহলে দেশের কোনো জনগোষ্ঠী এগোতে পারবে না। মোর দ্যান 50% হচ্ছে নারী ভোটার। আপনার এই নারী ভোটারকে আপনি যদি সম্মান না দেন, তাহলে আপনি কীভাবে মনে করেন একটা দেশ আগাতে পারবে? সেই সম্মানের জায়গায় কিন্তু অলরেডি বিএনপি কিন্তু দিয়ে আসছে। তো আমার কথা হচ্ছে যে এটা ভোটার থেকে বুঝতে হবে। সেই জন্য বললাম যে ভোটারের কোনো দল নেই। ভোটার আপনি মনে করেন আপনার সামনে কে আছে, প্রতীক কোনটা আছে, ক্যান্ডিডেট কে আছে, তাকে দেখে, তার কোয়ালিটি দেখে, তার কাজ করার ডেডিকেশন দেখে, সে যে স্বপ্নগুলো দেখাচ্ছে, আপনাকে অলিক স্বপ্ন দেখাচ্ছে নাকি আপনার সামনে হাতে কিছু নিয়ে দেখাচ্ছে, সেটা দেখে আপনি ভোট করে দেবেন। দিয়ে আপনি আপনার মত প্রকাশ করেন। বহু বছর ভোট দিতে পারেন নাই, এখন যখন দিতে পারছেন, ভোটটা যেন আপনি সঠিক জায়গাতে দিতে পারেন। এটা আমার ভোটারদের কাছে আন্তরিক চাওয়া।